ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে তবে যে ভগবানকে পাওয়া যায়। সবার আগে লাগবে বাবা সরলতা। হৃদয়ে যত ঘোর প্যাঁচ থাকবে, জড়তা থাকবে, যদি তোমার এই হৃদয়টা বাবা ওই জিলিপির মতো পেঁয়াজ হয় না, জিলিপি বললে ভুল হবে, অমৃতির মতো, যদি তোমার হৃদয়ে অমৃতির মতো জড়ালো থাকে, পেঁয়াজ থাকে, তাহলে সেই হৃদয়ে ভগবত কৃপা বাবা খুব মুশকিল। সব সময় মনে রাখতে হবে তোমার হৃদয়টা যেন শিশু যেমন সোজা সরল, কে আমার শত্রু কে আমার মিত্র কিছু বোঝে না, যেমন সোজা সরল হয় তোমার হৃদয়, যদি তোমার হৃদয় যদি শিশুর মতো সোজা সরল হয়, তাহলে মনে রেখো খুব তাড়াতাড়ি ভগবত কৃপা লাভ করবে। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা কেমন ভাবে আমার ভগবানকে ভালোবাসলে তাড়াতাড়ি ভগবত কৃপা হয়। চলেন আজকে আমরা সবাই এই বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলাম। টানা উত্তরপ্রদেশ যেতে পারবো না মা, এখনকার তো টুরিস্ট বাস আছে, ট্রেন আছে, প্রাইভেট কার আছে, আমরা যেতে পারি, কিন্তু লীলাটা যখন করার কথা বলছি তখন পায়ে হেঁটে। তাহলে বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলে মানে একেবারে বাবা সেই উত্তরপ্রদেশ যাওয়া সম্ভব সম্ভব নয়। তাহলে সবাই একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিলাম, আর সেই জায়গায় ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব। কেমন? তাহলে যে জায়গাটা গিয়ে বিশ্রাম নিচ্ছে সেই জায়গাটা কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা মন দিয়ে শুনবে কেমন, বিশেষ করে গ্রাম অঞ্চলের মা তো খুব বুঝতে পারবে যে সংসার জীবনে থেকে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে সমাজ কি করতে পারে। আজকে লক্ষ্য করেন এই যে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা বাস করতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। বাহ। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষের ঘরের মেয়ে। আর লীলাটা যাকে নিয়ে হবে সেও ঘোষের ঘরে ছেলে। চলো তাহলে একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে। কেমন? মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী দুজন। মাধুকরী করে বাবা যা পায় আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। দুই স্বামী স্ত্রীর সাধন ভাজন করে, সারাদিন তাদের কোনো চিন্তা নেই বাবা। চিন্তা তো তাদের হয় যাদের আছে। কি গো মায়েরা ভুল বললাম? যাদের আছে জায়গা জমি গাড়ি বাড়ি টাকা সম্পত্তি তাদের চিন্তা থাকে, আর যাদের কিছু থাকে না তাদের কোনো চিন্তা থাকে? তাদের একটাই চিন্তা, আমার গোবিন্দ ছোট, আর কিছু নয়। তা দ্বিজ ঘোষ আর মায়াবতী এদের তো কিছুই নেই বাবা। একটা পর্ণ কুঠির, সারাদিন মাধুকরী করে যেদিন পায় রন্ধন করে দুই লোকে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। তো আজকের হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? বলছিলাম কি, ওই তুমি যদি কিছু মনে না করো, আমি বেঁচে আছি আমার প্রভুর সেবা হয়, যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব তুমি থাকবে, প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, যেই না কথাটা বলা পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। দ্বিজ ঘোষ বলেন, চুপ করো। ছি 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 ছি। মায়াবতী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলি আমার সহধর্মিনী। তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি আমার কাছে সন্তান কামনা করছো। ছি মায়া ছি। আমি তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি যে তুমি আমার কাছ থেকে সন্তান কামনা করবে। মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী কিন্তু নয়। কোটিতে কোটি
একটা মিলবে কি তা সন্দেহ। এতগুলো মেয়ে আছি আমরা, আমিও একটা নারী জাতি, একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণী যে হয় তার চরিত্র, তার চলাফেরা, তার বলা সবটাই আলাদা হয়। আজকে দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়া তুমি আমার সহধর্মিণী। আর সহধর্মিণী যে হয় সে শুধুমাত্র স্বামীর ভজনের পথে ঠেলে দেয়, ভজনের অধিকার পায়। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, একাদশী করে না, কোনদিন ভগবান চরণে গিয়ে বসে না, কোনদিন ভগবানের চরণে তুলসী দেয় না। যদি তুমি সেই ঘরের ঘরণী খাও, কাউকে বলতে হবে না মা, তুমি নিজেই বুঝতে পারবে। সেই স্বামীকে যদি কৃষ্ণ চরণে ঠেলে দিতে পারো, কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজেই জানবে তুমি হয়েছ সহধর্মী। কারণ মায়েরা, আমরা নারীগুলো তো ঠিক নয়, আমরা নারীরা ঠিক নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। ভালো করে এই জায়গাটা শুনবেন মা। মায়ের ভুলের জন্য কিন্তু সন্তান তৈরি হয়, বাবার ভুলে নয়, মায়ের ভুলের জন্য। যদি বলো প্রমাণ, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা তুমি তো একটা নারী জাতি, নারী জাতি হয়ে সবটাই শুধু মায়েদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বলে আমি দিচ্ছি না, গ্রন্থ প্রমাণ দিয়েছে মা। বাবার ভুলের মাসুল ছেলেকে দিতে হয় না, মায়ের ভুলের মাসুল ছেলেকে দিতে হয়। ভালো করে তাকিয়ে দেখেন বাবা, কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে পাটরানী ছিল 4 জন। ভালো করে শুনবেন মা কথাটা, অনেক মায়ের চেতনা হবে, অনেক মায়ের যদি শুনতে পারে। এই 4 জন মায়ের দ্বিতীয় অদিতি গদ্র বিনতা 4 জন, এরা পাটরানী কশ্যপ মুনি। আর এদেরকে রেখে 12 বছর তপস্যা করছে কে? কশ্যপ মুনি। তা তপস্যা যখন করছে, 4টে পাটরানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কি কাঁদছে না? দেখবেন একটা নারী জীবনে যদি বাবা সব থাকে, একটা সুখ যদি না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি সুখ? ফোন। তাহলে কি মা? সন্তানের সুখ, সব ঐশ্বর্য আছে বাবা, কিন্তু সন্তানের সুখ এমন একটা, এটা না থাকলে জনম দুঃখী কি কাঁদতে হয়। তা কশ্যপ মুনি তপস্যা করছে বাবা, কিছুতে তপস্যায় বসতে পারছে না, ভেঙে যাচ্ছে। কেন? 4টে পাটরানী বসে বসে কাঁদছে। তা কশ্যপ মুনি ঘরে ফিরে এসে 4 জন স্ত্রীকে ডেকেছে, এই যে এদিকে এসো, কি হয়েছে তোমাদের? কিছু তো অভাব রাখেনি, তাহলে এত কান্নাকাটি কিসের? আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে, আমি তপস্যায় বসতে পারছি না, আর তোমরা 4 জনে ঘরে বসে কেঁদেই যাচ্ছ। বলো কি চাও আমার কাছে? 4 জন রানী কেঁদে বলল, আমরা সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি বলল, শোনো, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারি না, তবে হ্যাঁ, তোমরা যখন কান্নাকাটি করছো, আমার আশীর্বাদে তোমরা মা হবে। যাও স্নান করে এসো, শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো, আমার আশীর্বাদে তোমরা যেমন যেমন সন্তান চাইবে তেমন তেমন সন্তান দেবে। হরি বল। প্রথমে গেছে বাবা বড় রানী অদিতি। অদিতি স্নান করে স্বামীর কাছে বসেছে, বলছে বলো তুমি কেমন সন্তান চাও? বলে স্বামী, সন্তান যদি দিতে হয় এমন সন্তান দিও যেন যার জন্য আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। জগৎ জোড়ার নাম ডাক সন্তানদের হবে, তাতে মা সুনাম হবে। বলল তথাস্তু, তুমি আমার আশীর্বাদে তুমি ওই রকম ছেলে পাবে, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গের দেবতা। দেবতাদের মা হচ্ছে অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে। মেজরানী কে জানো? কি নাম বললাম? দিতি। মেজরানীকে ডেকেছে, মেজরানী এইদিকে এসো। যেই না মেজরানী এসেছে মা, সে তো আগুনে জ্বলছে। কেন জানো? এক নারী আর এক নারীকে তো হিংসে করে। এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? দেখবে তোমার স্বামী কলকাতায় গেছে কোনো একটা কাজে, হঠাৎ বাড়িতে এসে রাত্রিবেলা ঘুমাতে গেছে, তা বউকে ডেকে বলছে, জানো ও গিন্নি, আজকের একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তার দেখতে, কি
কি লম্বা লম্বা মাথার চুল, আর অঙ্গের রংটা যেন সোনার মতো, তাকিয়ে থাকতে হবে। কি গো, একবার যদি বলে বউয়ের কাছে এসে, বউ কি বলবে? এলে কেন, তুমি তো তার কাছে থাকতে পারতে। কি মা, অপরাধ নিও না, বলবে না? এটা সমাজে প্রত্যেকটা নারী বলবে। কেন? একটা নারী আর একটা নারীকে হিংসে করে, যেটা একটা পুরুষ একটা পুরুষকে করে না, কিন্তু একটা নারী একটা নারীকে হিংসে করে। অদিতি যেই না চেয়ে নিয়েছে, দিতি তো রেগে গেছে। দাও, বলো তুমি কেমন ছেলে চাও। আমি আর কি নেব বলো, তুমি তো বর দিদিকে দিয়ে দিলে। আরে বাবা বলো না তুমি কেমন ছেলে চাও, আমি তো বলেছি দেব, বলো। ঠিক আছে, যদি দিতেই হয়, আমার বর দিদির ছেলের থেকে আমার ছেলে যেন বেশি শক্তিশালী হয়। কষ্টমণি আশীর্বাদ দেওয়ার আগে চমকে উঠে, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে আমার কাছ থেকে সন্তান চাইছে, আমার ছেলে যেন বলশালী হয়। তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গের অসুর। অসুরদের মা হলো দিতি। এই যে মহালয় দেখো না, যুদ্ধ হয়, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মা গুলো আলাদা, বাবা সব একটাই, কশ্যপ। তাহলে দুটো রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, ও সেজ রানী এইদিকে এসো। ওমা, এদিকে দুটো রানী হয়ে গেছে, আর 3 নম্বরের রানী তো সে একেবারে যেন আগুনে জ্বলছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন্ত লুটছে, এলু থেলু বেশ। কশ্যপমণি বলছে, বলো তোমার বর দিদি নিল, মেজ দিদি নিল, তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো, তুমি তো বর দিদি আর মেজ দিদির তা মাথাটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন, তুমি চাও কেমন ছেলে চাও? ঠিক আছে, আমার গর্ভে যদি দিতে হয় এমনই সন্তান দাও, শুধু বর দিদি নয়, মেজ দিদি নয়, এই গোটা পৃথিবীর মানুষ যেন আমার সন্তানকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি আশীর্বাদ দেওয়ার আগে নিজেই চমকে উঠেছে। ও সেজ রানী, তুমি এমন ছেলে চাইছো পৃথিবীর মানুষ ভয় পাবে, বলে হ্যাঁ ওই রকম ছেলে আমার লাগবে। কশ্যপমণি করার কিছু নেই, আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রুমা। বাবা একটা, তাহলে গন্ডগোল কাদের? মায়েদের। রেগে গেলে চটে গেলে হবে না, দোষ আমাদের। তাহলে চাওয়ার বল, আমরা চাইতে জানি না স্বামীর কাছে। যে নারী চাইতে জানে, এই জায়গাটাই মনে রাখবেন মা। দিন নাই, সময় নাই, ক্ষণ নাই, স্বামীর কাছে প্রার্থনা করলেন সন্তান, এ জীবনে সন্তান ভালো হবে না। কি গো, সন্তান চাওয়ার সময় তো থাকবে। 3টে রানী হয়ে গেল, এইবার 4 নম্বরের রানীটা দেখে। কশ্যপমণি ডাক দিয়েছে, ওই রানীটা খুব আদরে। কি জানো ছোট রানীটা? বিনতা। বাহ, আদর করে কশ্যপমণি ডাকতো বিনু বলে। যেমন আমার নামটা অনেকটা বড় মৌমিতা, কিন্তু আমার মা ছোট করে ডাকে মৌ বলে, মানে ছোট নাম। এটা আদরের নাম, এটা ভালোবাসার নাম, অনেক স্নেহের নাম। তো আজকে এই যে বিনতাকে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। বিনতা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কশ্যপমণি ডাকছে, অবিন এদিকে এসো। কি গো তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, বর দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, তোমার বেলায় আর কিছু নেই, ওই জন্য কাঁদছো। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? তোমার দিদিরা নিল, আর আমি তোমায় আশীর্বাদ দেব না? বল, চাওয়াটা দেখে। সব নারী নারী নয়। এই যে আমরা এতগুলো নারী আছি বাবা, সবার চরিত্র এক হবে? পারবেন দেখাতে সবার চরিত্র এক? কখনো হবে না। তাহলে আগে 3 জনের চরিত্র শুনলেন, এইবার 4 জনের দেখেন। বিনতার দেখেন, গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে আঁচলটা পেতে দিয়ে বললেন, স্বামী গো, চাওয়াটা শিখে নাও। আমরা চাইতে জানি না, তাই আমাদের গন্ডগোল, একটা সুযোগ্য সন্তান পাই না। স্বামীর চরণে আঁচলে পেতে বলল, স্বামী গো,
আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি মেজ দিদির মতো সন্তান চাই না, আমি সেজ দিদির মতো সন্তান চাই না। আমার গর্ভে যদি সন্তান দিতে চাও, তুমি এমন একটা সন্তান দিও আমার অন্তিম সময়ের কালে সে যেন আমার পাশে বসে হা কৃষ্ণ 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 বলে আমি অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি যেই না শ্রবণ করল, বিনুটাকে বুকে ধরে বলল, বিনু গো আমি তোমার মতো সহধর্মী যেন জন্মে জন্মে পাই। আমি তোমার গর্ভে বেশি নয়, তোমার গর্ভে আমি দুটো সন্তান দেব, দুটোই হবে পাখি, একটা হবে অরুণ পাখি। এই অরুণ পাখি হলো মা সূর্যদেবের বাহন অরুণ পাখি, আর একটা হবে গরুড় পাখি। এই দুটো সন্তান তুমি জন্মে দেবে ও মাইরা। তাহলে একটা পাখি হচ্ছে সূর্যদেবের বাহন, আর একটা হচ্ছে কার বাহন? বৈকুণ্ঠপতি নারায়ণের বাহন। কি গো বলেছিল কৃষ্ণ ভজন করবে তেমন সন্তান দাও। আজ এমন কশ্যপ মুনি আশীর্বাদ দিল, কৃষ্ণ ভজন নয় আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আচ্ছা মায়েরা যারা যারা শুনলেন, তাহলে নারী তো সব, তাহলে চাবার গন্ডগোল চাইতে পারি না বলে এখনকার সমাজে বাবা একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা বিদ্যাসাগর হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না। কেন হয় না? আমাদের মায়েদের ভুলের জন্য। তখনকার মা আর এখনকার আমাদের মতো মেয়েরা বাবা আকাশ আর পাতাল। তখনকার নারীদের স্বভাব আর এখনকার নারীদের আমাদের মতো মেয়েদের স্বভাব একেবারে আকাশ পাতাল নয়। তাই তো একটা সুযোগ্য সন্তান জন্ম দিতে পারি না। তাহলে আজকে লীলাতে ফিরে আসেন মায়াবতী, বলছে আমার জন্য নয়। কি গো মায়েরা, আমরা সমাজে সন্তান চাই আমাদের জন্য, বলি না? আমার মা বলে ডাকবে, বউ রান্না ভাত খাবো, ছেলে আমার মুখে আগুন দেবে, আমার পিন্ডি দেবে। কি গো বলি, এই জন্য তো ছেলে। একজন মা বলতে পেরেছেন কোনদিন, প্রভু তোমার সেবার জন্য একটা সন্তান দিও? আমরা চাইতে জানি না বাবা, তাই তো আমাদের এইরকম দশা হয়। আর চাইতে যদি জানো, তাহলেই বাবা আমরাও ওই গরুরের মতো সন্তানের জন্ম দিতে পারবো। তো আজকে লক্ষ্য করে দেখেন, যেই না বাবা ওই দ্বিজ ঘোষ বলে উঠলেন মায়াবতী চেও না, চাইলে কম পড়ে যায়। তবে সত্যি যদি তুমি ভগবানের জন্য সন্তান চাও, কোনো না কোনো দিন ঠিক তোমার কোল আলো করে দেবে। স্বামী স্ত্রী দুজনে মিলে সন্ধ্যা আরতির সময় হয়ে গেল। আজকে দুজনে বসে প্রভু সেবা পূজা আরতি সম্পূর্ণ করে বসে নিরজনে কাঁদছে। কিন্তু ভগবান তো জানে গো ভক্তের চাওয়াটা কি। বলতে লাগে বাবা ভগবানের কাছে, আমরা যারা মূর্খ ভক্ত আছি তারাই মানত করে, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, ঠাকুর যেন আমার স্বামী ভালো হয়, এইগুলো আমরা বলি। কিন্তু যারা জ্ঞানী ভক্ত তারা কোনোদিন চায় না। কেন জানো? চাইলে কম হয়। ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবানের আসন ঠিক একদিন টলে যায়। তো আজকে মায়াবতী আর দ্বিজ ঘোষ দুজনে কাঁদছে। বলো না কেন কেউ মা বাবা আমি
যত্ন চাহি না আমি, তুমি কৃপা করো হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান দেব, কিন্তু সন্তান পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তোমার এই অদৃষ্টে লেখা আছে মায়া, সন্তান গর্ভে পাওয়ার পর সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। কি গো মায়েরা, নারী জীবনে তো তিনটে প্রধান, সংসার, সন্তান, স্বামী। সংসারের কথা বাদ দিলাম, স্বামী আর সন্তানের মধ্যে যারা প্রকৃত ভক্ত, মায়াবতী আজকের কেন চাইছে এইটা ভুলে যাবেন না। সন্তান চাইলো কেন? আমারও বর্তমানে আমার প্রভুর সেবা হবে, এই জন্য সন্তান চাওয়া। তা বলেন, যারা হরিবাসরে বসেছেন বুঝে উত্তর দেবেন, ছেলেকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? বলো বলো, খুব কঠিন। ছেলেকে। এইদিকে আমার দাদা ভাইরা বলছে ছেলেকে। কি গো, তোমরা জন্ম দিয়েছো বলো, নাকি বলতে পারছো না? এইটা মন ডাকা কথা হচ্ছে। আমার বাবা কেউ কেউ বলতে পারছে না, বলবো বলবো ভাবছে কিন্তু বলতে পারছে না। কেন জানো? আমি তো জানি না, চিনি না। তার স্বামী হয়তো এখানে বসে আছে, দেখছে তার বউয়ের দিকে, কি বলে দেখি। একবার যদি মৌমিতাকে বলে যে আমি স্বামী ভালোবাসি না ছেলে ভালোবাসি, তো কালকে থেকে মৌমিতার কীর্তন শোনা হবে। মায়েরা, তাহলে এখানে বসে আমি প্রথমেই বলেছি ভেবে উত্তর দিতে হবে। বেশিরভাগ মা ভেবেও যদি না দাও, বেশিরভাগ মা বাবা এখানে যদি ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। তবে বাবা এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে তো মা হচ্ছে। যদি প্রকৃত তুমি মা হও, সেই মা বলবে আমি সন্তান ভালোবাসি। কেন? সে মা জানে 10 মাস 10 দিনের বেদনাটা কেমন, সেই মা বলবে। আর যদি বাবা ভজনের দিকে যাও, আধ্যাত্মিক জগতে যাও, সে মা বলবে আমি সন্তান চাই। কেন? একদিন আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে, আমার স্বামীকেও যেতে হবে, এমন সুযোগ্য সন্তান দাও আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে। মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল আমার সন্তানটাকে বাঁচাও। চমকে উঠলো ভগবান, ছেলেকে এখনো জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়েনি, স্নেহ পড়েনি, তার আগে তুমি তোমার সন্তান চাইছো কেন? দয়াময়, ওই যে বললাম এ ছেলে তো আমার জন্য নয়, আমি তোমার জন্য চেয়েছি। তাহলে তোমার জন্য চেয়ে সারা জীবনে যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি এইটুকু তো জানবো আমি কষ্ট পাই পাই, আমার প্রভু সেবার জন্য একটা কৃষ্ণওয়ালা পাখি পেয়েছি। তাই দাও, তুমি আমার সন্তান দাও। ভগবান নিজেই চমকে উঠে বলল মায়াবতী ধন্য তুমি মা, কথা দিলাম তোমার এই ললাটের লিখন কেউ খণ্ডন করতে পারবে না, আমি স্বয়ং ভগবানও পারবো না। তোমার বৈধব্য জ্বালা ভোগ করতে হবে, তবে কথা দিলাম যতদিন তোমার গর্ভে সন্তানকে লুকিয়ে রাখবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেই দিন তোমার স্বামী মৃত্যু হবে। একটা নারী জীবনে কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হলো দেখো। মা খায় না, ঘুমায় না, অনাহারি অনিদ্রায়, মনের ভিতরে সবসময় একটা চিন্তা, না জানি স্বামী কখন জেনে যায়, আর যেদিনে জেনে যাবে সেদিন আমার স্বামীর প্রাণ যাবে। কাউকে কিছু বলে না, কিন্তু মা কতদিন লুকাবে? আমরা নারী জাতি, আমরা মা, আমরা জানি প্রকাশ তো পাবে।
বুঝতে পারলো। হঠাৎ ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ বুঝতে পেরে অনুভব করে মায়াবতীকে জিজ্ঞেস করলো, মায়া, এত আনন্দের কথা, এত সুখের কথা আমার বলার প্রয়োজন মনে করলে না? যখনই স্বামী জেনে গেল, মায়াবতী ঢুকরে কাঁদছে। স্বামী, আজকে তুমি জেনে গেলে মানে আমার এই কপালে লেখা আছে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। কি গো মায়েরা, মৃত্যু তো দরজায় দাঁড়িয়ে আছে গো, সবার দরজায় দাঁড়িয়ে আছে। কখন যে কার ঘরে হঠাৎ করে ঢুকে পড়বে না কেউ জানে না। আর যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, মৃত্যুকে ভয় পায় না, কারণ আমার দেহটার বিনাশ হবে, আমিটা তো মরবো না। কি গো, আমিটা মরবো? আমিটা কিন্তু মৌমিতা নয়। আমিটা যদি মৌমিতা হতাম, তাহলে বাবা যদি আজকে রাত্রিতে আমি দেহ রাখি, কাল সকালবেলা আত্মীয় পরিজন দেখতে আসবে, দেখতে এসেই একটাই কথা বলবে, যদি আমি ঘরের ভিতরে মরে যাই, দেখতে এসে একটাই কথা বলবে, আরে মরাটাকে এখনো ঘরে রেখেছিস, এখনো বের করলি না? কিমা বলে না, মরাটা ঘরে রেখেছিস, মরাটা বের কর। কেউ বলবে যে মৌমিতার দেহটা ঘরে রেখেছিস কেন, মৌমিতাকে বের কর। তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার নাম সবার আগে চলে যাবে। তোমার এই দেহটা মরা হয়ে যাবে, তাহলে দেহটা মৌমিতা নয়, আমিটার মৃত্যু হয় না। জামা কাপড় পুরানো হয়ে গেলে যেমন বদলে দিতে হয়, ঠিক তদ্রূপ দেহটা যখন বার্ধক্য এসে যায়, এই আমিটা এই দেহ ত্যাগ করে অন্য একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে মৃত্যুতে শোক করতে নেই বাবা, মৃত্যুতে শোক হয় না। আজকে লক্ষ্য করে দেখেন, দ্বিজ ঘোষের হঠাৎ বুকের যন্ত্রণা, হঠাৎ। কি মায়েরা, এরকম মৃত্যু হয় না হঠাৎ হঠাৎ? এই যে বসে কীর্তন শুনছেন, গ্যারান্টি দিতে পারবেন কালকে থাকবেন? কারোর জীবনে গ্যারান্টি আছে? এই যে আজকের আমি কীর্তন গাইছি, কালকের গঙ্গাসাগর যাব কীর্তন গাইতে, এই গ্যারান্টি দিতে পারবো? যদি বাবা রাত্রিবেলা আমার মাসি বেজে যায়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। ডাক যদি এসে যায়, কেউ পারবে না বাবা আঁকড়ে ধরে রাখতে, চলে যেতেই হবে। দ্বিজ ঘোষের যখনই হঠাৎ বুকের যন্ত্রণা সহ্য করতে পারছে না, আর প্রতিটা মানুষের বাবা মৃত্যুর সময় বুকে একটা যন্ত্রণা হয়, এত অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণা কাউকে বলা যায় না। সেই যন্ত্রণায় ছটফট করছে আর বলছে, মায়াবতী, আমি আর বেশিক্ষণ বাঁচবো না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া, কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে করে দেবে দ্বিচারী, এই সমাজ করে দেবে তোমায় কলঙ্কিত, এই সমাজ করে দেবে তোমায় অসতী। বলে বলো, আমি তো জেনে যাচ্ছি, তুমি শুধু আমার মৃত্যুর সময় কথা দাও, যে সন্তান গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা খবর পেল বাবা, সবাই ছুটে এলো দ্বিজ ঘোষের বাড়িতে। সবাই এসে একটাই কথা, মায়াবতীর দিকে আঙুল তুলে বলল, তুই দ্বিচারী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল, তাহলে স্বামীটার প্রাণ নিলি, এবার যে গর্ভে আছে তারও প্রাণ নিবি। যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা,
তারা কোনোদিন প্রতিবাদ করে না। সবাই দ্বিচারিণী কলঙ্কিনী বলছে না, স্বামীর মরা মাথাটা কোলে রেখে বলছে, দয়াময় তোমায় ভালোবাসলে বুঝি কলঙ্কিনী হতে হয়? তোমায় ভালোবাসলে বুঝি দ্বিচারিণী হতে হয়? বলো না, তোমায় ভালোবাসলাম বলে এই সমাজ আমায় কলঙ্কিনী করে দিল। ওগো দয়াময়, গ্রামের লোক বলে উঠলেন, ওকে বের করে দে, বের করে দে। যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে হয়? এই জগতে যারা কৃষ্ণ চরণের দাস হয় বা দাসী হয়, সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যায়। নিঠুরি নিয়তি কোনদিন বলিনি তো তোমার কাছে সুখ দাও, দিয়েছ আমায় আখি জান উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। গ্রামের লোক বলে হলেন, ওকে বের করে দে গ্রাম থেকে। দিয়েছ মরে কেউ ও গ্রামে থাকলে সবাই সর্বনাশ হয়ে যাবে। নিঠুরি নিয়তি দিয়েছ আমার আখি জানার উপহার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে যদি সুখ যত ব্যথা তুমি আমায় নিঠুরি নিয়তি দিয়েছ আমায় আখি যাওনি উপহার।